মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কাঁদতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুমবার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের দরবারে বিকালবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি বিকালবেলা ওমরের দরবারে ঢুকতে পারি নাই, নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায়া অস্থায়ী ঘর বানায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা 2টা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা আর বাঁচবে না। উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার 2টা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠায় দেয়, উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। উমর কান্দের, আসলাম রে সময় মতো যদি পৌঁছতে না পারি তাহলে উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে। ওমর 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা মুচকি মুচকি হাসে, তাকায় দেখে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা এতিম বাচ্চা উমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কাঁদতেছ? উমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিবেন আর নিজে লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এ কথা শোনার পরে উমরের মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে।
হাসি আসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমপি মঞ্চে যদি যা ইচ্ছা বলে, সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়াজ শুনতে এসেছি, আপনার ভাষণ শুনতে আসি নাই, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে। এটা হলো মানুষের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই কালায় এই অবস্থা হয়েছে। আমি একদিন স্বপনকে বললাম, কে রে ভাই, প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি, কিন্তু আপনাকে দেখা যায় না কেন? তখন বলে, হুজুর জনগণ ভোট দেয়নি তো, গেলে শরম লাগে। যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে, আমার দিকে তাকায় না। কাল 2-4টা চামচা আমার দিকে তাকা থাকে। চামচা বোঝেন না? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, আমার বাবার উকিল কেউ নাই রে। আজকে আমার বাবাকে একজন সাহাবী আসামি করছে, কিন্তু উকিল কেউ নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরছে, আর তুমি পুরাতন কেন পরছো? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না। তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি। একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা, এত রাত্রে দরজাত কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা, কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া। চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বডিগার্ড লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপির চামচা আছে। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আমি যেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে আসলেই লাভ আছে নাকি কম? বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এমন কথা তুই কেমনে বললি? তুই একটা পাইছিস, তোকে আর একটা দিবে রাইছি, এই কথা তুই কেমনে বললি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, নেতা বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে আল্লাহর আইন মতো চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আনছেন চোরের মতো, তো এজন্যই বলতেছি। এত রাগ করার কারণ? ওমর ফারুক বললেন, বাদান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল, আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিবার চাই। মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না, ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? মুসল্লির অনেকে শার্ট পরে নামাজ পড়ে। আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে শার্ট পরে নামাজ পড়ায়? যদি পড়ে, সবাই বলবে হুজুর লুচ্চা হয়ে গেছে রে। দেখেন, নিজের শার্ট পরে অসুবিধা নেই, কিন্তু আলেমের গায়ে কোনোদিন শার্ট দেখতে চায় না। ওমর ফারুক বললেন যে, তোর এই পাঞ্জাবিটা আমাকে দে।
আব্দুল্লাহ বলে আমারটা আমার বাবাকে দিলাম, বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি আপনাদের মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া।